হ্যালো বন্ধুরা, তোমরা থাম্বনেলে যা ছবিটিকে দেখছো তাকে হয়তো তুমি চিনতেও পারো বা নাও চিনতে পারো, কারণ সে হলো সেলফ ইমপ্রুভমেন্ট মানে আত্মোন্নতির সর্বফার্স্ট প্রথম ইউটিউবার বলা যেতে পারে। কারণ ইন্ডিয়ায় সর্বফার্স্ট যে ছিল সে হলো হামজা, আর সেই ছেলেটির নাম হামজা। ইন্ডিয়াতে যারা যত সেলফ ইমপ্রুভমেন্ট আছে তারা সব হামজাকে দেখেই ইন্সপিরেশন নিয়েছে এবং তারা গ্রো হয়েছে। এবং চ্যাট ট্যাগ দাদা, যার ভিডিও আগে আমি আপলোড করেছি, সেও হামজাকেই গুরু বলে মানে। কারণ সে আগে হামজার ভিডিও দেখে ইন্সপিরেশন নিয়েছে এবং নিজে এই কন্টেন্টকে আরও আগে বাড়িয়েছে। কিন্তু হামজাকে অনেকে হেট করে। এই 2-3 মাস আগে থেকেই হামজার একটা ব্যাড ফেজ রয়েছে লাইফের। তার ব্রেকআপ হয়ে গেছে, তার রিলেশনশিপ অনেকদিন ধরেই ছিল, তাও সে ব্রেকআপ হয়ে গেছে। সে মাঝে মাঝেই ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং তার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে ডাউন ফলে যাচ্ছে। তার ফলে লোকে তাকে হেট করছে এবং তারা সেলফ ইমপ্রুভমেন্টকে কোনো ভ্যালু দিচ্ছে না। তারা বুঝতে পারছে না যে এটা তার একটা ফেজ চলছে। তারা সেলফ ইমপ্রুভমেন্টকে ব্লেম করছে যে তারপরেই তার এই হয়েছে, এটা রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা ওই কারণে না, আমার মনে হয়। এবং ব্যাড ফেজে চলে গেছে লাইফের। তোমরা যখন ছেলে, হয়তো তোমরা এখনও আছো এবং তোমরা বেরোনোর চেষ্টা করছো, তার জন্যই তোমাদের এই ভিডিওটা রিকমেন্ড করি আমি। চ্যাটটাকে দেখা এবং এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো হামজাকে প্রমোট করা। এই ইন্ডিয়ান বেঙ্গলি অডিয়েন্সদের অনেকে চেনে হামজাকে, কিন্তু অনেকে চেনে না। তাদেরকে আমি প্রমোট করছি কারণ তারা জীবনে আগে বাড়তে পারবে এবং তারা তার থেকে কিছু ইন্সপিরেশন নিতে পারবে, লাইফ চেঞ্জিং হ্যাবিট সব কিছু নিতে পারবে। কিন্তু তবুও আমি আছি, তোমাদের চিন্তার কিছু নেই। কিন্তু আমার এটা কর্তব্য এবং কাজ তোমাদেরকে সাহায্য করা এবং ঠিকঠাক বলা। কারণ তোমাদের কেউ, আমার কেউ ছিল না, তোমাদের আমি আছি। চ্যাটট্যাগ দাদা আছে না, সেও তার টিনেজার্সে হামজার ভিডিও দেখে নিজেকে ইমপ্রুভ করেছে। তার থেকে ইন্সপিরেশন নিয়ে তার ইউটিউব চ্যানেল খুলেছে এবং গ্রো হচ্ছে। বলতে পারো আমিও। হয়তো হামজার ভিডিও আমি আগে দেখিনি, আমি চ্যাটট্যাগ দাদার ভিডিও দেখেছি। আমি চ্যাটট্যাগ দাদার ভিডিও থেকে ইন্সপিরেশন নিয়েছি এবং তার ফলে আমি ইউটিউব চ্যানেল খুলেছি। তোমরাও এরকম নিতে পারো এবং জীবনে বড় কিছু করতে পারো। আমি বড় হয়ে যাইনি, জিনিসটা ভালো করে বোঝো। আমি বলতে চাইছি নিজের কনফিডেন্টকে বাড়াও। আমার অকাত ছিল না মোবাইলের সামনে কথা বলা, তো একটা ফ্রেন্ডলি তোমাদের সঙ্গে। আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমার সঙ্গে। হ্যাঁ, ইউ ফাকিং ম্যান যে দুবার মুড মেরে বলে আমি কেন মেরেছি। সব ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আছি আর থাকবো, যতদিন থাকবো ততদিন। এই চ্যানেলটা যতদিন থাকবে। মূল উদ্দেশ্য এটাই যে ভিডিওটার হামজাকে তোমরা দেখতে পারো, তোমাদের খুব হেল্প হবে তোমরা যদি ইংলিশ পারো। কারণ হামজা একজন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটার, তারা সেই ইংলিশে কথা বলে এবং সেটাকে তোমাকে বুঝতে হবে। তুমি যদি বুঝতে না পারো, অনেক বুঝতে পারে না, সিম্পল অ্যাকসেপ্ট করতে হবে এবং পরিবর্তন করতে হবে। তাকে আমি চ্যাটট্যাগ সাজেস্ট করবো। চ্যাটট্যাগ হিন্দি বুঝতে পারো না, সাজেস্ট করবো আমার ভিডিও দেখো। একটু হলেও তাদের মতো হেল্পফুল টিপস এবং ট্রিক পাবে তোমার জীবনকে পরিবর্তন করার। কারণ আমিও তাদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়েছি এবং তাদের কাছ থেকে শিখেছি এবং তার কাছ থেকেই চ্যাটট্যাগ দাদার কাছ থেকে আমি কোর্স করছি। আমি তোমাকে ফালতু উল্টো পাল্টা কথা বলবো না, তোমার টাইমও নষ্ট করবো না। যা হবে সত্যি হবে। দেখা হয় পরের ভিডিওতে। তোমরা ভাববে না যে এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো তোমরা যদি হিন্দি বা ইংলিশ ভার্সন না থাকে আমার ভিডিও প্রমোট করা। এই ভিডিওর মূল উদ্দেশ্য হামজার ইউটিউব চ্যানেল প্রমোট করা। কারণ আমি পারতাম এই ইউটিউব চ্যানেলকে গ্রো করে আমার কন্টেন্টকে বাড়ানো। আমার যাতে ভিউজ আছে এবং সাবস্ক্রাইবার আছে, আমি তাদেরকে বলতাম না, তাদের চ্যানেল শেয়ার করতাম না তোমাদের কাছে। তাও আমি করছি কারণ আমি জানি তোমাদের এসে হেল্প হবে। আর আমি অন্য ইউটিউবদারের মতো আমি নিজে চ্যানেল গ্রো করে আমার কন্টেন্ট তোমাদের দেখাতে পারতাম এবং তোমরা আমার কাছ থেকেই নিতে, ওদের কাছ থেকে কিছু হেল্পফুল পেতে না। কিন্তু আমি সেটা করিনি। আবার দেখায় পরের ভিডিওতে। তোমার ভিডিওটাতে যদি
ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। আবার দেখার জন্য ভিডিওটা, আবার দেখো পরের ভিডিওতে। জাগতে থাকো।